আয়তনে ছোট হলেও এদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই সুন্দর। তাই আমি যতই ঘুরছি ততই প্রাকৃতিকের মায়ায় পড়ছি। রাতারগুলের এত সুন্দর ভিউ পেতে হলে আপনাকে আসতে হবে জুন এবং জুলাই মাসের মধ্যে। তো আজকে আমরা ঘুরে দেখব রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তো আজকে আপনাদেরকে রাতারগুলের খুঁটিনাটি সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। কখন আসলে আপনারা সুন্দর ভিউ পাবেন, কখন উপযুক্ত সময়, সকল কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব এক ভিডিওর মাঝে। সারা রাত ঢাকা থেকে জার্নি করে এসে সকাল 6টা নাগাদ সিলেট শহরে আমরা এসে পৌঁছাই। তো সিলেটের সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে আমরা এখন রওনা দিয়েছি রাতারগুলের উদ্দেশ্যে। তো সারা রাত কোনো বৃষ্টি না থাকলেও সকাল থেকে প্রায় বৃষ্টি শুরু হয়। আমাদের এই ট্রিপটা আসলে শুরু হয় হচ্ছে আপনার জুলাই মাসের শুরুতেই। তো রাতারগুল ওখানে আপনার পুরোটা ঘুরতে হলে আপনি জাপ করতে হবে। তো আপনার একটি নৌকাতে আপনারা 5 জন যেতে পারবেন, ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা। তো চলুন যাওয়া যাক। তো আমরা মেন রাস্তায় বাসটি রেখে 5 জন মিলে ছোট একটি অটো নিয়ে রাতারগুলের নৌকা ঘাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। অটোতে আপনার নৌকা ঘাট পর্যন্ত যেতে সময় লাগবে আনুমানিক 10 থেকে 12 মিনিট সময়। তো এই হলো রাতারগুলের নৌকা ঘাট। আমরা 5 জন মিলে একটা নৌকা রিজার্ভ করেছি আগে থেকেই। আমাদের নৌকার ভাড়া নিয়েছে 700 টাকা। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলার শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,225 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই এলাকার 504 একর জায়গায় রয়েছে বন, আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিতেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করে। সাধারণত জুলাই থেকে অক্টোবর বর্ষার শেষের দিকে পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়।
রাতারগুলের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।